আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। ফাজালে রমজান থেকে পড়া হচ্ছে। হাদিস নং ১। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের প্রথম দশকে ইতিকাফ করিলেন। অতঃপর দ্বিতীয় দশকেও ইতিকাফ করিলেন। তারপর তুর্কি তাবু যাহাতে তিনি ইতিকাফ করিতেছিলেন হইতে মাথা মুবারক বাহির করিয়া ইরশাদ করিলেন, আমি প্রথম দশকে শবে কদরের তালাশে ইতিকাফ করিয়াছিলাম। অতঃপর দ্বিতীয় দশকেও এই একই উদ্দেশ্যে ইতিকাফ করিয়াছিলাম। অতঃপর আমাকে একজন ফেরেশতা বলিল যে, ইহা শেষ দশকে। সুতরাং যাহারা আমার সহিত ইতিকাফ করিতেছে তাহারা যেন শেষ দশকেও ইতিকাফ করে। এই রাত্রটি আমাকে দেখানো হইয়াছে, পরে আবার ভুলাইয়া দেওয়া হইয়াছে। তবে ইহার আলামত এই যে, আমি আমা আমি আমাকে এই রাত্র শেষে সকালবেলা কাদা মাটিতে সেজদা করিতে দেখিয়াছি। কাজেই তোমরা ইহাতে শেষ দশকে বেজোড় রাত্রগুলিতে তালাশ কর। বর্ণনাকারী বলেন, সেই রাত্রে বৃষ্টি হইয়াছিল। মসজিদ ঝাপসা হওয়ার কারণে বৃষ্টির পানি ভেতরে টপকাইয়া পড়িয়াছিল। আমি ২১ তারিখ সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে মুবারকে স্বচক্ষে কাদামাটির চিহ্ন দেখিয়াছি। ফায়দা: হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রমজান মাসে ইতিকাফ করিতেন। এই বছর পুরা রমজান মাস ইতিকাফ করিয়াছেন এবং ওফাতের বছর ২০ দিন ইতিকাফ করিয়াছিলেন। তবে অধিকাংশ রমজানের শেষ দশকেই ইতিকাফ করিতেন। এই জন্য উলামায়ে একরামের অভিমত হইল শেষ ১০ দিন ইতিকাফ করাই সুন্নতে মুআক্কাদা। উপরোক্ত হাদিস দ্বারা ইহাও জানা গেল যে এই ইতিকাফের বড় উদ্দেশ্য হইল শবে কদর তালাশ করা। বস্তুত শবে কদর পাওয়ার জন্য ইতিকাফ খুবই উপযোগী আমল। কারণ ইতিকাফ অবস্থায় বান্দা যদি ঘুমাইয়াই থাকে তবুও তাহাকে ইবাদতকারী হিসাবে গণ্য করা হয়। ইহা ছাড়াও ইতিকাফ অবস্থায় যেহেতু চলাফেরা ও কাজকর্ম বলিতে কিছু থাকে না, সুতরাং এই সময় দয়াময় মাওলার স্মরণ ও ইবাদত বন্দেগী ব্যতীত আর কোন চিন্তা বা কাজও থাকিবে না। তাই শবে কদর তালাশকারীদের জন্য ইতিকাফ চাইতে উত্তম কোন সুযোগ ও পন্থা নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রমজান মাসে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করিতেন। কিন্তু শেষ দশকে এত বেশি করিতেন যে ইহার কোন সীমা থাকিত না। রাত্রে নিজেও জাগিতেন এবং পরিবারের লোকদিগকেও বিশেষভাবে জাগাইবার এহতেমাম করিতেন। যেমন বুখারী ও মুসলিম শরীফে বহু রেওয়ায়েত হইতে ইহা জানা যায় যে, বুখারী ও মুসলিম শরীফে এক রেওয়ায়েতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ দশকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজবুত করিয়া লুঙ্গি বাঁধিতেন এবং রাত্রি জাগরণ করিতেন। পরিবারের লোকদেরকেও জাগাইয়া দিতেন। লুঙ্গি মজবুত করিয়া বাঁধার অর্থ ইবাদতের অধিক পরিমাণে চেষ্টা ও এহতেমাম করাও হইতে পারে, অথবা স্ত্রীদের নিকট হইতে সম্পূর্ণরূপে পৃথক থাকার অর্থও হইতে পারে। হাদিস ২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইতিকাফকারী যাবতীয় গুনাহ হইতে মুক্ত থাকে এবং তাহার জন্য ঐ পরিমাণ নেকি লেখা হয় যে পরিমাণ আমলকারীর জন্য লেখা হইয়া থাকে। ফায়দা: এই হাদিসে ইতিকাফের দুইটি বিশেষ উপকারিতা বর্ণনা করা হইয়াছে। প্রথমত, ইতিকাফের কারণে গুনাহ হইতে হেফাজত হয়। কেননা কোন সময় গাফেল ও ভুল ত্রুটির কারণে এমন কিছু অবস্থার সৃষ্টি হইয়া যায়, যাহাতে মানুষ গুনাহে লিপ্ত হইয়া পড়ে। আর এই মোবারক সময়ে গুনাহ হইয়া যাওয়া কত বড়ই অন্যায়। ইতিকাফের ওসিলায় এই সব গুনাহ হইতে মুক্তি থাকা সম্ভব হয়। দ্বিতীয়ত, ইতিকাফে বসিবার কারণে রোগীর সেবা, জানাজা শরীক হওয়া ইত্যাদি বহু নেক কাজ করা তাহার পক্ষে সম্ভব হয় না। অথচ ইতিকাফের ওসিলায় এইসব ইবাদত না করিয়াও সেইগুলির সওয়াবের অধিকারী হয়। আল্লাহু আকবার! কত বড় দয়া আর কত বড় রহমত! মানুষ ইবাদত করে একটি আর সওয়াব পাইতে থাকে ১০টির। প্রকৃতপক্ষে আল্লাহর রহমত শুধু বাহানায় তালাশ করে। সামান্য আগ্রহ ও চাহিদা মাত্রই মুষলধারে বর্ষিত হইতে থাকে। অর্থাৎ সামান্য বাহানায় অনেক কিছু দিয়া দেন, আবার অনেক যোগ্যতার উপরও কিছু দেন না। কিন্তু আমাদের নিকট ইহার কোন কদরই নাই, ইহার প্রয়োজনীয় নাই। কাজেই দয়া কে করিবে আর কেনই বা করিবে? আমাদের অন্তরে তো দিনের কোন গুরুত্বই নাই। অর্থাৎ হে শহীদী, আল্লাহর অপার অনুগ্রহ তো সকলের প্রতি সমান বর্ষিত হয়। যদি তুমি যোগ্য হইতে তবে তোমার প্রতি তো তাহার কোন জিদ ছিল না। হাদিস ৩। একবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ইতিকাফ করিতেছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি তাহার নিকট আসিয়া এবং সালাম করিয়া চুপচাপ বসিয়া পড়িল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কি ব্যাপার? আমি তোমাকে চিন্তিত ও পেরেশান দেখিতেছি। লোকটি বলিল,
হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, নিশ্চয়ই আমি খুবই চিন্তিত ও পেরেশান, কেননা অমুক ব্যক্তির নিকট আমি ঋণী আছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের দিকে ইশারা করিয়া বলিল, এই কবরওয়ালার ইজ্জতের কসম, ওই ঋণ আদায় করিবার সামর্থ্য আমার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি কি তোমার জন্য তাহার নিকট সুপারিশ করিব? লোকটি বলিল, আপনি যাহা ভালো মনে করেন। ইহা শুনিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ জুতা পরিয়া মসজিদের বাহিরে আসিলেন। লোকটি বলিল, আপনি কি এতেকাফের কথা ভুলিয়া গিয়াছেন? তিনি বলিলেন, না, ভুলি নাই, তবে খুব বেশি দিনের কথা নয়। আমি এই কবরওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট শুনিয়াছি। এই কথা বলিবার সময় ইবনে আব্বাসের চক্ষু দিয়া অশ্রুধারা বহিতেছিল। তিনি বলিয়াছেন, যে ব্যক্তি নিজের ভাইয়ের কোনো কাজে চলাফেরা করিবে এবং চেষ্টা করিবে, ইহা তাহার জন্য 10 বছর এতেকাফ করা চাইতেও উত্তম হইবে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করে, আল্লাহ পাক তাহার এবং জাহান্নামের মধ্যে 3 খণ্ড দূরত্ব সৃষ্টি করিয়া দেন, যাহার দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব হইতেও অধিক। একদিনে এতেকাফের ফজিলত যখন এইরূপ, তখন 10 বছরের এতেকাফের ফজিলত কি পরিমাণ হইবে? ফায়দা: এই হাদিসের দ্বারা দুইটি বিষয় বুঝা যাইতেছে। এক, একদিনের এতেকাফের সওয়াব হইল আল্লাহ তাআলা এতেকাফকারী ও জাহান্নামের মধ্যে 3 খণ্ড দূরত্ব সৃষ্টি করিয়া দেন, আর প্রত্যেক খণ্ডকের দূরত্ব আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও বেশি। আর একদিনের অধিক যত বেশি দিনের এতেকাফ হইবে, ইহা সওয়াবও তত বেশি বাড়িয়া যাইবে। আল্লামা শারানী রহমাতুল্লাহ আলাইহি কাশফুল গুম্মাহ কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন যে, যে ব্যক্তি রমজান মাসে 10 দিন এতেকাফ করিবে, সে 2 হজ ও 2 উমরার সওয়াব পাইবে। আর যে ব্যক্তি জামাতে নামাজ পড়া হয় এমন মসজিদে মাগরিব হইতে এশা পর্যন্ত এতেকাফ করিবে এবং এই সময় কাহারও সহিত কথা না বলিয়া নামাজ ও কুরআন তেলাওয়াতে মগ্ন থাকিবে, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতের একটি মহল তৈয়ার করিয়া দিবেন। দ্বিতীয়, যে বিষয়টি বুঝা যায় তাহা আরো অধিক গুরুত্বপূর্ণ, আর তাহা হইল কোন মুসলমানের জরুরত পুরা করা, যাহাকে 10 বছরের এতেকাফের চাইতে উত্তম বলা হইয়াছে। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের এতেকাফের কোনো পরোয়াই করেন নাই, কারণ পরবর্তী সময় কাজা আদায় করিয়া ইহার ক্ষতিপূরণ করা সম্ভব হইতে পারে। এই কারণে সুফিয়ায়ে একরাম বলিয়া থাকেন যে, আল্লাহ তাআলার নিকট একটি ভঙ্গ হৃদয়ের যে কদর হয়, তাহা অন্য কোনো জিনিসেরই হয় না। এই জন্য হাদিস শরীফে মজলুমের বদদুয়ার ব্যাপারে খুবই হুঁশিয়ারি ও ভীতি প্রদর্শন করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাহাকেও শাসনকর্তা নিয়োগ করিয়া পাঠাইতেন, তখন অন্যান্য নসিহতের সহিত ইহাও বলিয়া দিতেন যে, সাবধান, মজলুমের বদদুয়া হইতে বাঁচিয়া থাকিবে। অর্থ: মজলুমের আহকে খুবই ভয় কর, কেননা মজলুম যখন দোয়া করে, তখন আল্লাহর পক্ষ হইতে কবুলিয়াত আসিয়া তাহাকে অভ্যর্থনা করে। এখানে একটি মাসালার প্রতি লক্ষ্য করা অত্যন্ত জরুরি, তাহা এই যে, এতেকাফ অবস্থায় কোনো মুসলমানের উপকারের জন্য মসজিদ হইতে বাহির হইলেও এতেকাফ ভাঙ্গিয়া যায়। এতেকাফ ওয়াজিব হইয়া থাকিলে ইহা কাজা করা ওয়াজিব হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবীয় প্রয়োজন অর্থাৎ প্রস্রাব পায়খানার প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে মসজিদের বাহিরে যাইতেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরের জন্য নিজের এতেকাফ ভঙ্গ করিয়া যে বিরাট কুরবানি করিলেন, এই কুরবানি কেবল ওই সমস্ত মহাপুরুষের জন্য শোভা পায় যাহারা অপরের প্রাণ রক্ষার্থে নিজের তৃষ্ণায় ছটফট করিতে করিতে মৃত্যুবরণ করে। মুখের নিকট পেয়ালা ভর্তি পানি পাইয়াও শুধু এই জন্য পান করেন না যে, তাহার পার্শ্বের অপর এক আহত ভাই তৃষ্ণায় ছটফট করিতেছে, এই পানি আগে তাহারই প্রয়োজন বেশি। অবশ্য এখানে এই সম্ভাবনা রহিয়াছে যে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর এই এতেকাফ নফল এতেকাফ ছিল। তাহা হইলে বিষয়টি সহজ হইয়া যায়, কোনো প্রশ্ন অবকাশ থাকে না। এখানে পরিশিষ্টরূপে একটি সুদীর্ঘ হাদিস বর্ণনা করিয়া এই কিতাব সমাপ্ত করিয়া দেওয়া হইতেছে। এই হাদিসে বিভিন্ন প্রকার ফাজাইল এরশাদ হইয়াছে।